আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার খামার শুরু করার পর থেকে সবচেয়ে যেটা আমার সাথে অর্থাৎ যে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে, এই ব্যাড এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। স্ক্রিনে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমি আমার খামার শুরু করার সময় এই গরুটা আমি আমার খামার উঠাইছিলাম। এই গরুটাকে আমি খামারে নিয়ে এসে প্রথম হচ্ছে ক্রিমির ট্যাবলেট দিয়েছিলাম এবং সাথে হচ্ছে যে লিভার টনিক দিয়েছিলাম এবং এরপরে আমি খুব ভালোভাবে এই গরুটাকে পরিচর্যা করে আপনার এই গরুটাকে খাবার দাবার খুব ভালোভাবে দিয়েছিলাম এবং খামারে আনার আপনার 1 মাস পরে এই গরুটাকে আমি ক্যাটাফোর্স দিয়েছিলাম এবং অ্যামাইনোবেট দিয়েছিলাম, তারপরে এডিথি দিয়েছিলাম। হ্যাঁ, এই ডোজগুলো আমি সব ডোজ অর্থাৎ আপনার ক্যাটাফোর্স, অ্যামাইনোবেট এবং হচ্ছে এডিথি এগুলো 3বার করে শেষ করছি আমি এই গরুটাকে। তো দেখতেছি কোনো পরিবর্তন নেই। শেষমেশ 3 মাস পরে আমি আবারও এটাকে কিমির ডোজ দিলাম, ইনজেকশন দিলাম সরাসরি এবং আবারও লিভার টনিক দিলাম এবং এরপরে খাবার দাবারে কোনো কিছু আমি পূর্ণতা রাখি নাই, কিন্তু এগুলা এই খুব ভালো খাবার খাই, যা খাবার দিই খাবারের প্রতি খুবই লোভ, কিন্তু খাবার খাই, কিন্তু এই গরুটা কোনোভাবেই শরীরে মাংস আসে না। তো পরবর্তীতে যেটা জানতে পারলাম এবং রিসার্চ করে যেটা আমি বুঝতে পারলাম যে এই ক্রস গরুগুলোর শরীরে মাংস আসে না। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা খামার শুরু করার আগে যখন আপনারা গরু কিনতে যাবেন তখন আপনারা 100 বার চিন্তা করবেন। যদি আপনি না বোঝেন, না চিনেন, তাহলে যাদের অভিজ্ঞতা আছে, যারা গরু সম্পর্কে ভালো বোঝে, তাদেরকে নিয়ে গিয়ে হাটে আপনারা গরু ক্রয় করবেন। যদি গরু ক্রয় করার সময় যদি আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলেন, তাহলে আপনি 100% ধরে নেন আপনার খামার শেষ। অর্থাৎ আপনার খামার করার বা আপনার এই বিজনেসটা করার যে একটা মন মানসিকতা, এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এবং আপনি হতাশ হয়ে যাবেন। সেজন্য খামার শুরু করার সময়, খামার শুরু করা কোনো বড় কথা নয়, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গরু কেনার সময় আপনাকে জাত মান দেখে কিনতে হবে। যদি আপনি মাংসের জন্য ষাঁড় গরু কিনেন, সেক্ষেত্রে কোন গরুটাকে আপনি লালন পালন করলে, পরিচর্যা করলে গরুটাতে শরীরে মাংস আসবে এবং দ্রুত বড় হবে, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? আমি কিন্তু অন্যান্য যে গরুগুলো কিনছি, এই গরুগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট এই একটা গরু আমি অনেক চেষ্টা করছি। আমি ডাক্তারদের পিছনে প্রায় 10,000 টাকা খরচ করছি এই গরুটার জন্য, কিন্তু শেষ মাস ডাক্তার নিজে আমাকে পরামর্শ দিয়েছে এই গরুটা মাংস হিসাবে কোথাও সেল করে দেওয়ার জন্য। যেহেতু এই গরুটাতে আমি অনেক চেষ্টা করার পরেও কোনো কিছু হচ্ছে না, তখন আমি ডাক্তারের পরামর্শক্রমে ডিসিশন নিলাম যে গরুটা আমি বিক্রি করে দিব। হ্যাঁ, এরপর আমি প্রায় 6 মাস প্লাস এই গরুটা খামারে রাখার পরে কোনো কিছু করতে না পেরে শেষমেশ আমি গরুটা বিক্রি করে দিয়েছিলাম। তো এই জিনিসটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করা, আপনারা যাতে কেউ এই ভুলটা না করেন। তো সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য, যাতে আমাদের খামারেরটার সামনে আমরা ডে বাই ডে বড় করতে পারি এবং সামনে আমাদের খামারে গাভী আসতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের খামারের সব ভালো দিক, খারাপ দিক, সব আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, অর্থাৎ যেহেতু আমরা সামনে আমাদের খামারে গাভী নিয়ে আসবো, আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কিছু শেখার আছে এবং সব অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। তো আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।